হ্যালো, কেমন আছো সবাই? তবে আমার পরিস্থিতি খুব বাজে। তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সকালবেলার আজকের চোখের কন্ডিশন। দেখতে পাচ্ছ আমার ডান চোখটা কিভাবে লাল হয়ে গেছে, আর এটা প্রচণ্ডভাবে এবং শিরাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। তোমরা মোটামুটি ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমার চোখের কন্ডিশনটা কীরকম। এখন যেমন দেখছো চোখটা নর্মাল রয়েছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর চোখটা ওই রকমভাবে লাল হয়ে যাচ্ছে। আবার কম্পিউটারে যদি বসছি কিছুক্ষণ কাজ করার পর কম্পিউটারে ওরকম চোখ লাল হয়ে যাচ্ছে। তো সবাই বলছে এটাই হচ্ছে যে বেশ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, যার জন্য ঠান্ডার কিছু ওষুধও খাওয়া হলো, করা হলো। মাঝখানে ডাক্তার দেখিয়েছিলাম, বাট তখন চোখের এই প্রবলেমটা ছিল না, তখন ঠান্ডার জন্য ডক্টর দেখালাম। তো ঠান্ডাটা কমে গেছিলো, ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবার যথারীতি ঠান্ডাটা ব্যাক করেছে প্রচণ্ডভাবে। আর যেটা হচ্ছে এখন সবথেকে প্রবলেম সেটা হচ্ছে অ্যালার্জিটাও আমার যেহেতু রয়েছে, ডাস্ট অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জির একটা প্রবলেম রয়েছে। তো সেই কারণের জন্য প্রচণ্ড পরিমাণে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে করছি, যার জন্য না ঠিক মতো করে কোনো ভিডিও করতে পারছি না, এডিট করতে পারছি। ইভেন ট্রাভেল ভিডিওগুলোরও যেটা বলছিলাম যে খুব শিগগিরই ট্রাভেল ভিডিওগুলো দেখতে পারবে, আমি যেখানে ঘুরতে গেছিলাম সেগুলো না, সেই ভিডিওগুলোর এডিট করতে পারছি, স্ক্রিপ্ট করতে পারছি, মানে কাজ প্রচণ্ড পরিমাণে পিছিয়ে যাচ্ছে। প্রচণ্ড বিরক্ত লাগছে, কিন্তু কিছু করতে পারছি না। আর দেখো, চোখ যদি ঠিক না থাকে, আমি তোমাদের সাথে কথা বলছি দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে এটা ভেতরে না, মানে একটা ইচিং হচ্ছে প্রচণ্ড, মানে প্রচণ্ড ইরিটেশন লাগছে, না ফোন ইউজ করতে পারছি, কোনো কিচ্ছু ভাল লাগছে না। আর দেখবে আমাদের এই চোখ, কান, এই সব জিনিসগুলো, নাক, এগুলো এমন একটা সেন্সিটিভ জিনিস হয় যে এগুলোতে একটু প্রবলেম হলেই না, মানে তখন প্রচণ্ড ভেতর থেকে একটা ইরিটেশন ফিল হয়। আর আর একসাথে সবগুলো হচ্ছে, চোখ, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখের ভেতরে ইচিং হচ্ছে, একটা ঘেটে বিচ্ছিরি কন্ডিশন। তো আবার আজকে আছে ডাক্তারের কাছে যাওয়ার, ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখাই ডাক্তার কী বলছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে না হচ্ছে। আর এই যে প্রচণ্ড পরিমাণে আমি কতক্ষণ নিজেকে আটকে রাখবো এইভাবে ইচিং করা থেকে, তাও ওই মানে যতক্ষণ পারছি এইভাবে হালকা করে চোখের উপর দিয়ে বুলিয়ে এভাবেই করছি। তো এই হচ্ছে আমার পরিস্থিতি। আর যদি তোমাদেরও কিছু জানা থাকে ঘরোয়া নুস্খা বা কিছু, যেখান থেকে এই ঠান্ডাটার থেকে আমি বাঁচবো, তাহলে সেটা বলো। এই বছর, কারণ আমার এরকম কোনো বছর এত ঠান্ডায় প্রবলেম হয় না, বাট এই বছর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাতে আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একজন ডক্টর স্যারও আমাকে বলেছেন যে তুই কর, মানে মধু, তুলসী পাতা এগুলো খা, দেখ কিছুটা। তো আমি লাস্ট 3-4 দিন ধরে সেটা খাওয়া শুরু করেছি, কিন্তু এবার এটা তো প্রচণ্ড বেড়ে গেছে। হ্যাঁ, মানে একটু বুঝতে পারছি যে উপকার হচ্ছে। যেমন কালকে থেকে শুরু করেছিলাম সর্ষের তেলের মধ্যে রসুন দিয়ে সেটাকে একটুখানি গরম করে পায়ের তলায় দেওয়া, কারণ আমার পায়ের তলাটা প্রচণ্ড ঠান্ডা, যতই তুমি মোজা পরে থাকছি বা কিছু, তাতেও হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এই প্রবলেমগুলো নিয়ে চলছি। তো যাই হোক, তোমাদেরও যদি কোনো রকম কোনো টোটকা থাকে জানা, সেটা বলো অবশ্যই। যেটা বলা হয় না, ঘরোয়া অনেক নুস্খা বা টোটকাতে অনেক সময় অনেক কিছুতে হেল্প হয়। তো আমার এই পরিস্থিতিতে তোমাদেরও যদি কিছু জানা থাকে সেটা অবশ্যই বলো। আর তোমরাও প্রত্যেকে খুব মানে ঠান্ডার থেকে বেঁচে থেকো, এই পরিস্থিতির মধ্যে কেউ পড়ো না। মানে এটা প্রচণ্ড কষ্টকর, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, না ঠিকমতো কথা বলতে পারছি, না ঠিকমতো তাকাতে পারছি, না কোনো কাজ করতে পারছি, প্রচণ্ড ইরিটেশন লাগছে। যাই হোক, এখনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।